মজলিসি আল্লাহ যেই মজলিসের মাঝে নেক মানুষ সকলের পদধূলি পড়ছে আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিস বড় মুবারক মজলিস, এই মজলিসের মাঝে দাড়ি বাঁধা মুরব্বিয়ানে কেরাম হল আসেনি আল্লাহ। এই মজলিস বড় মুবারক মজলিস, যে মজলিসের মাঝে হাফিজে কুরআন হল আলিমে দ্বীন হল আসেনি আল্লাহ। ও আল্লাহ, তোমার মায়ার বান্দা আখলারে নিয়ে আমি গুনাহগারে তোমার দরবার বাড়াইলাম ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা এই সমস্ত কিছু রে তোমার দরবার যেন কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমারে মাফ করে দেও, ওনার জিন্দেগীর গুনাহরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। দুনিয়ার ভিখারি এক দরওয়াজার ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজার যাইবার জায়গা আছে ইয়া আল্লাহ। আমরা তো তোমার গোলাম, আমরা তো তোমার বান্দা ইয়া আল্লাহ। আমরা তো তোমার দরজা ছাড়া যাইবার জায়গা নাই ইয়া আল্লাহ। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. صلوا عليه واحدة صلى الله عليه عشرا. 10 إن
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد درود شريف پڑھی اللهم صل مولانا وعلى آل سيدنا गरीबों का गुजरिया दरे दौलत मदीना गरीबों का गुजरिया दमगाहे नबी देख कर तड़प दिल की सकीना अल्लाह सल्ले वाला अली सय्यिदिना
রাইতে গভীর রজনীতে আল্লাহর বান্দা হলে যখন আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দেই, আল্লাহর বান্দা হলে যখন আল্লাহরে রব হইয়া ডাক দেই, আমার আল্লাহ এত খুশি হয় যে গভীর রজনীতে আমার বান্দা চাইলে কম্বলের নিচে কম্বল গার মাঝে দিয়ে ঘুমাইতে পারত। আমার বান্দা যদি চাইতো গভীর রজনীতে নিস্তব্ধ রজনীতে স্ত্রী পুত্র নিয়ে ঘুমাইতে পারত, কনকনে শীতের মাঝে ঘুমাইতে পারত। কিন্তু আমি আল্লাহরে খুশি রাজির লাগি, আমি আল্লাহর দয়ার ভিক্ষা চাই আমার বান্দা কনকনে শীতের মাঝে মাটির মাঝে ঠান্ডার মাঝে বইয়া আমি আল্লাহর দয়ার আশা করে আমার আল্লাহ খাই ময়দানে মাশর যখন মায়ের তার সন্তানের চিন্তা নাই, বাবা তার সন্তানের চিন্তা নাই, সেই কঠিন ময়দানে মাশর এই রাই পরিমাণ কামলের বদৌলতে আল্লাহর বান্দার জিন্দেগীর গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইবা। এর লাগি এই সমস্ত নেক মজলিস হইও, এই সমস্ত নেক মজলিস হইলে দিলের অন্ধকার দূর হইব, দিলের জঙ্গার দূর হইব। কারণ আমি আমল করিবা নাইবা করি, আমল করিবা নাইবা করি যদি একটা মুহূর্ত লাগি আমার আল্লাহর নামটা আমি আবেগ দিয়া ডাকি রহমান, একটা মুহূর্ত লাগি আমার আল্লাহরে আমি ডাকি রাহিম, একটা মুহূর্ত লাগি আমার আল্লাহর গুণবাচক নাম লইয়া ডাক দেই গফফার গফুর আল্লাহ। আমার আল্লাহ মায়া, আমার আল্লাহর যদি মায়া লাগি যায়, আমার আল্লাহর যদি দয়া হই যায়, তাইলে জিন্দেগি উজালা হই দিব, দুনিয়া উজালা হই দিব, আখিরাত উজালা হই দিব। তুই কই না সুবহানাল্লাহ? আল্লাহ কি তা মুশকিলের দরকার আছে না নাই? ততবার দরকার আছে না নাই? আল্লাহ কি আমরা যারা আইছি বইছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া। ইমাদিয়া হিফজুল কুরআন সেন্টারের বাৎসরিক খানকা ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম এবং আমার পাশে যিনি বসা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের ফুলতলি মসলকের একজন একনিষ্ঠ খাদেম, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে উনার জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন একনিষ্ঠতার সাথে কুরআনের এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় আপনাদের সামনে আলোচনা করব না। আমি ছিলাম ওই পাইলগাঁওয়ে একটা মাহফিলে, তো এখান থেকে আসতে দেরি হয়ে গেছে, এর জন্য আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতেছি। আমার ড্রাইভার ভাই, ড্রাইভার কই, আমার ড্রাইভার ভাই কই? আচ্ছা যাই হোক, উনি আলহামদুলিল্লাহ যে হারে গাড়ি টানছে আমি মনে করছি মনে হয় আজরাইল সামনে আসছে। মানে এমন বাটে মানে গাড়িটা টানা শুরু করছে, কুয়াশা কিছুই মানতেছে না। আলহামদুলিল্লাহ 11:30টার ভিতরে আপনাদের কাছে এসে পৌঁছে গেছি গভীর রাতে। আল্লাহ পাক আল্লাহকে খুশির জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর ইলাহি দরবারে আবার আওয়াজ করে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার নাম, আকাশে আপনার নাম, প্রথম আকাশ থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত আপনার নাম, লা মাকামে আপনার নাম, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম, আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই, পৃথিবীর পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে ভুলকে যেই জায়গায় আল্লাহর জিকির
আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে, কেউ নেই তোমারই নাম জপে না মওলা, কেউ নেই তোমারই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ। আমার ভাই বন্ধু মূল আলোচনার দিকে ঢুকে যাই। পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফের মাঝে ফরমাইনি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচাইতে উত্তম আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল ব্যক্তি যার অন্তরের মাঝে আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ দামি হয়ে যাব যদি এই মানুষে দুইটা রাস্তারে অনুসরণ করিলাই, এই মানুষটা তার জীবনটারে দুইটা রাস্তা দিয়া পরিচালনা করিলাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারাই দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাইলাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাইলাইলে এই ব্যক্তির জিন্দেগি উজালা হয়ে যাইব, এই ব্যক্তির জীবন উজালা হয়ে যাইব। প্রথম নম্বর রাস্তা হইল কোন মানুষ যখন দৌলতে ঈমান অর্জন করি লাইব, আর কোন মানুষে যখন আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকাই লাইব, আল্লাহর এই বান্দার নাম রে আল্লাহ ওলিয়া উলিয়ার দফতরের মাঝে লিখিয়া দিলাইব। লাগি ওলি হইতে হইলে আল্লাহর প্যারা হইতে হইলে আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকানি লাগে, আর আল্লাহর ভয় যার অন্তরের মাঝে ঢুকি যায় এই মানুষটা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে রাতের নিস্তব্ধতায় একজন মানুষ যখন আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু প্রতিমধ্যে যখন তার মনে হয়ে যায় হায় রে হায় আমি যেই নাফরমানির রাস্তা দিয়া যাইতে শুরু করলাম, আমি যেই নাফরমানির রাস্তা দিয়া যাইতে শুরু করলাম, যদিও রাতের নিস্তব্ধতা দুনিয়ার মানুষ ঘুমাইতে আছে, আমার বাবার খবর আমার মায় জানে না, আমার বাবায় জানে না, আমার আত্মীয় স্বজনে জানে না, আমি যে কতটুকু নাফরমানি করছি, আমি যে আমার আল্লাহর কতটুকু নাফরমানি করছি, এই নাফরমানির খবর যদি দুনিয়ার কোনো মানুষে জানতো তাইলে আমারে সম্মান দিত না, আমার চাইতে বেশি একটা কুকুরে সম্মান দিত, কিন্তু আমার মতো গুনাহগারে সম্মান দিত না। সেই রাতের অন্ধকারে বান্দায় যখন মনে করিলাই আল্লাহর ভয়ে অন্তরের মাঝে ঢুকাইয়া, বান্দায় যখন কয় না না আমার আল্লাহ তো দেখরা, যদিও দুনিয়ার কোনো মানুষের চোখ কুড়ালাল, দুনিয়ার মানুষের চোখ কুড়ালাল যদিও, কিন্তু আমার রব্বুল আলামিনে দেখরা, ওই আল্লাহর ভয়টারে অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর জাহান্নামের ভয়ের অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর এই বান্দা যখন জাহান্নামের রাস্তাটা কি ফিরিয়ে আইয়া রব্বুল আলামিনে আরশে আজিমের মাঝে কই, আমার ফেরেশতা হল, আমার ফেরেশতা হল, তোমরা সাক্ষী থাকো রে, আমার ফেরেশতা হল, আমার বান্দা আমি আল্লাহরে ডরাইছে, আমার বান্দা তাকওয়া অর্জন করছে, আমার বান্দা তাকওয়ার রাস্তা ধরে লাইছে রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগীর তামাম কসুরিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করি, আমার বান্দার নাম আমি আল্লাহ ওলিয়া উলিয়ার দফতরের মাঝে লিখি লাইলাম। এর লাগি এক মজলিস বইলে মানুষের দিলের অন্ধকার দূর হয়, দিল পরিষ্কার হয়, কলব মুর্দাদাকে জিন্দা হয়, মানুষে আল্লাহর নিকটবর্তী হইতে পারে, রাসূলুল্লাহর নিকটবর্তী হইতে পারে, মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের আমল পরিবর্তন হয়, মানুষের দিল পরিবর্তন হয়, আস্তে আস্তে এই মানুষটারে আল্লাহ হেদায়েত দান করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ইনো বইছি, আমরা আজকে সিলেটি ভাষা আপনারা হতে ভালো লাগে, আসলে এটা
যে মজা লাগে আওয়াজ আবেগটা কি মাথা আবেগটা কি মাথা আসা না আর আমরা এখন তো সিলেটি বুঝতে অসুবিধা নেই যাও গেল অসুবিধা হইলে তো আমার আর অসুবিধা হইলে আমার আরো সমস্যা হইছে হাসানা নি হকলে অসুবিধা হইলে দোষ নাই আমি যদি কই অসুবিধা হইছে নি কেন দোষ হাসানা নি আর সে আজীবন ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকতো নাই মানুষের জীবন আমি পর্যন্ত আইব গ্রামে কোনো মানুষের সাথে রইব কোন মানুষের খোলা থাকবো কোন মানুষের মুখ পর্যন্ত তার গাম থাকবো এই মানুষটা গামে সাজগাইতে থাকবো সেই কঠিন মুসিবতের সময় তার নামায় আমল খুঁজানি হইব ফিরিস্তা হলে আল্লাহর দরবার হইয়া হইবা এবারে লাগি আপনার বন্দার নামায় আমলের মাঝে কোনো দেখি নাই নেকা আমল নাই সারা বোধা বলে বোরা ওই সময় বন্দার জিন্দেগি রে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তা হলে অর্ডার করবো আমার ফিরিস্তা হল আমার বন্দার নামায় আমলটারে তোমরা তন্ন তন্ন করিয়া খুঁজাও রে যদি একটু নেকা আমল পাওয়া যায় কিয়ামতের ময়দানে যখন বান্দা ফুলচিরাতর ফুলে উঠব যখন জাহান্নামের আগুনে তারে শোষণ করবার লাগি জিহ্বাটারে বাড়াইব সময় ফেরেশতা হলে একটু পানি রে আনিয়া ছিটা দিবাই পানির ছিটার কারণে এই বান্দাটা ফুলচিরাতর ফুল পার হইব এবং সেই জাহান্নামের আগুনটা হাজার হাজার ফুট দূরে ঘুরিয়া যাইব বান্দাটায় যখন ফুলচিরাতর ফুল পার হইব তখন প্রশ্ন করবো এবারে লাগি আমি তো দুনিয়ার জমিনের মাঝে তেমন কোন বালা কাম করছি না আল্লাহ তোমার নাফরমানি করছি দুনিয়ার জমিনের মাঝে যখন থাকছি তখন তোমার নাফরমানি করছি তোমার হুকুম মানছি না তোমার নিষেধ মানছি না তোমার আদেশ মানছি না এবারে লাগি আজকে ফুলচিরাতর ফুল আমি পাপিষ্ট হয়ে কেমনে পার হইলাম তখন ফেরেশতা হলে জবাব দিলাম এ আল্লাহর বান্দা তুমি যে রাত্র গভীর রাত্রে গুনার উপরে শর্মিন্দ হইয়া অনুতপ্ত হইয়া দুই ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার ওখান দিছলাই রে তোমার এই দুই ফুটা চকুর পানির বদৌলতে আল্লাহ আজকে তোমার ফুলচিরাতর ফুল পার করবার সুযোগ দিলাইলা ক্ষমা
আজকে এখানে আমার জীবনের মাঝে এত শান্তি, এখানে আমার এত অভাব, এখানে আমার মানসিক শান্তি নাই, এখানে আমার জিল্লতির জিন্দেগি। কারণ বন্দারে ইমান থাকি হরার কারণে, ইমানের রাস্তা থাকি হরার কারণে, তাকওয়ার রাস্তা থাকি হরার কারণে তোমার জিল্লতিরে তুমি নিজে ডাকিয়া ডাকিয়া তোমার জীবনের মাঝে আনছো। কারণ যে বন্দা তাকওয়া হাসিল করি লাইব, এ বন্দা দামি হই দিব। উদাহরণ দেখো হযরত শাহজালাল হযরত আমানি রাহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি লাগি তার মা তাই না তো কোন এক মায়ের সন্তান, কোন এক মার গর্ভ থাকি তাই না তো দুনিয়ার জমিন থাকি তশরিফান চই, তাই না তো দুনিয়ার জমিনের মাঝে তশরিফান চই কোন এক মায়ের গর্ভ থাকি। আমার বয়স তো হযরত শাহজালাল মুজাররদি আবু পার করলাম, আমার বয়স তো হযরত শাহ ফরান রাহমাতুল্লাহি আলাইহি পার করলাম। তাইলে রাত তো দামি খেনে খেনে সুরমা নদীর পানি হযরত শাহজালালের তাকবীরের ধ্বনিতে স্থির হয়ে গেল। খেনে হযরত শাহজালাল মুজাররদি আমানি তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙিয়া পড়ি গেল। খেনে হযরত শাহ ফরানের নীলর লগে মোরা কবুতরের পালক তাকিয়া হাজার হাজার কবুতরের জন্ম হইল। এরাও তো মানুষ, শাহজালাল তো মানুষ, আমিও তো মানুষ। তাইলে এরাও কথা কেন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে উঠে, কেন শাহজালালের কথা পানিয়ে উঠে। আমি যদি পানির মাঝে যাই, পানির মাঝে হাঁটার চেষ্টা করি, আমি তো ডুবি যাইব, আমি তো ডুবি যাইব। আমি যদি মোরা পালক দিয়ে ইটা মারি, আমার পালকের ইটার লগে তো কোনো কবুতরের জন্ম হইতো নাই, কোনো প্রাণ ফিরিয়া পাইতো নাই। কেন তারা কথাবার্তা আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে উঠে, কারণ তারা তাকওয়ার রাস্তা হাসিল করার কারণে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তারা আল্লাহর গোটা কুল কায়নাতে আল্লাহ তারার গোলাম বানাইয়া দিলাইছে। আমি যদি চিঠি লিখি কোনো একটা জড় বস্তুর দিকে, কোনো একটা প্রাণীর দিকে, আমার চিঠির উত্তরে কিংবা আমার চিঠি দেওয়ার কারণে ওই প্রাণীটা উত্তর দিবে না, কিংবা ওই প্রাণীটা কোনো কথা বলবে না, কোনো জবাব আসবে না। কিন্তু ওমর ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর হইলা, নীল নদে পানি দিত, ওই সময় একটা রমণীরে জবাই করিয়া তার রক্ত নীল নদে দেওয়া হইতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পাইলেন, নীল নদরে উদ্দেশ্য করিয়া একটা চিঠি লিখলেন, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমারে কুমারী রক্ত দেওয়া লাগতো না, আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমারে কুমারী রক্ত দেওয়া লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিতে দেরি হইল, আজ পর্যন্ত নীল নদের পানি প্রবাহমান লইয়া গেল। তারার কথা কেনে পানিয়ে হলে, কেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে হলে, তারার কথা কেনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র হলে, যারা নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় পরিচালনা করি লাইছে, তারা নিজের অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকাই লাইছে, এই সমস্ত মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। ও দিল কান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে, ও দিল কান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে। আল্লাহর দয়া লাগবে না? আমার আল্লাহ বিনে নাই নরদি কয়ে মরে হাসরে, আমার আল্লাহ বিনে নাই নরদি কয়ে মরে হাসরে, ও দিল কান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে। ডুবিয়া রহিয়াছি কয় আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি কয় আল্লাহ গুনার সাগরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্দি জারে জারে, ও দিল কান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ মোরে। এর লাগি আমার খুশি আল্লাহ
সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দিয়া গেলা আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যেই সমস্ত জিকির করলে এই সমস্ত জিকির করলে কলবের জঙ্গল দূর হয় কলব পরিষ্কার হয় ইলমে বাতিনি খুলিয়া যায় বলে সুবহানাল্লাহ কি মানুষ ওই সময় দামি হয়ে দিব যে মানুষ আল্লাহর ভয়ে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আইব যে মানুষ ঈমান আর বলে বলিয়া লই যাইব এই মানুষ দামি হয়ে দিব এই মানুষের কথাবার্তা এই মানুষের तमाम কিছুরে আল্লাহর সৃষ্টি কায়নাতে উল্টে বাধ্য হয়ে যাইব আজকে আমরা ঈমান রাখি হরিয়াবার কারণে এই কালামে পাকের মাঝে আমার আল্লাহ কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ এবং তার লাগি কল্যাণ রাখি দিলা প্রতিটা আয়াতে আমার আল্লাহ এবং তার লাগি কল্যাণ রাখি দিলা প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ এবং তার লাগি কল্যাণ রাখি দিলা কিন্তু আজকে এই কোরআন শরীফ তিলাওয়াত করলে আমার কোনো ফায়দা হয় না এই কোরআন শরীফ তিলাওয়াত করলে আমার খানে অসুস্থতা থাকে আমি মুক্তি পাই না আমার আল্লাহ তো কইলা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা তাইলে আমি এখানে কোরআন শরীফ পড়লে আমি এখানে সূরাতুল ফাতিহা পড়লে শিফা পাই না এই ফাতিহার প্রতিটা হরফে হরফে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কই যে সূরাতুল ফাতিহার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা রোগের ঔষধ রাখি দিলা তাইলে এই কোরআনে পাকটা কি আমি এখানে বরকত পাই না এই কোরআনে পাকটা কি আমি এখানে ফয়েজ পাই না আমি এখানে মুক্তি পাই না কারণ আমি আমার ঈমানটা কি হওয়ার কারণে তাকওয়ার রাস্তাটা কি হওয়ার কারণে কুরআনুল কারীমে আমার কোনো ফায়দা দেয় না তো এত সমস্ত রোগের ঔষধ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা হোক সুবহানাল্লাহ জটিলটা কি জটিল কঠিনটা কি কঠিন রোগ নাগনে আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা আমি কি সূরাতুল ফাতিহা পড়ি না আপনারা যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি সূরা ফাতিহা পড়েন না আপনি তো মুখে হাত রেখে বলবেন না হ্যাঁ আমি তো সূরা ফাতিহা প্রতিদিন তিলাওয়াত করি সূরাতুল ইখলাস প্রতিদিন তিলাওয়াত করি তাহলে আমি যদি আপনার দিকে এইটা ফায়দা হয় না কেন আবার আপনি আমার উত্তর দিবা ফায়দা হয় না কেন আমি তো জানি না আমি তো আমি কম খাও আমি তো শুধু পড়তেই জানি আমি তো আর জানি না কেন আমার ফায়দা হয় না আমি আপনারে বলি সেই কোরআনে পাকে প্রতিটা আয়াতে আয়াতের ফায়দা আপনি সেই দিন পাবেন যেই দিন আপনি ঈমানওয়ালা হয়ে যাবেন তাকওয়াওয়ালা হয়ে যাবেন রবিনা সুবহানাল্লাহ এটা দরকারি মানি তা দরকারি মানি কুরআন শরীফ তো আপনি উঠিয়া কুরআন শরীফ পড়ি তে ফায়দা পাই না গিলা ভিতরের যে কলবের যে জঙ্গল লাগাইয়া আছে নাকি জঙ্গলের কোনো শুনাও জানি না পয়লা নম্বরে আমরা কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না নাই কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না এই মাহফিলটা কিটা কুরআন শরীফ নাই কুরআন আর মাহফিল নিকাল নিনা গিটার কুরআন আর দেখো গিটার কুরআনের মাহফিল তো কুরআন কেন্দ্রিক বন্ডামিটা দেখাই দাম আপনারা অনুমতি দিলে হকলে অনুমতি দেখাই দাম ইতা মাহফিলের মেলা বয়নি ই মাহফিলের আইজ মেলা বইছে নি বইছে তো মেলার মাঝে মহিলা গেছলা গেছই তে আমি দিকে পর্দার ওয়াজ করি আর এই দিকে পর্দা ইয়া যে নারীও হলে ইনো মেলাত গেলা ইকু তো ই মাহফিলের লগর সংস্পর্শিত তো হও মেলা নাই তে ইবে আমি পর্দার ওয়াজ করি আর কিভাবে পড়তে ওয়াজ মেলাত আমি মাঝে মাঝে দিন মাহফিল থাকে না এলাকা যদি মাহফিল থাকে ওয়াজর মেলাত আমি যাই কিন্তু আমরা খোলা মেলা মাতি আর কোনো অসুবিধা হইবে
দেশেতে অনেক পুরুষরা আছে যারা নিজের স্ত্রীর হাতে ধরে মানুষদের সামনে প্রদর্শন করার পরিণাম যেভাবে সোনালী মুরগা গরুরে লড়াইয়ের আগে দেখায় মুরগারে ও সুঠর জীবনে নি ও কিতা ফাওয়া সরিষার তেল দেনা নি আর ও মুরগা লাগালে হাজাইয়া দেয় তো বুঝা যায় না সোনালী মুরগাকে মাইরে লিয়া যায় তো তার ইজ্জতটা আপনার স্বামী হইয়া নিজে নষ্ট করলো নিজে নষ্ট করলা না তাহলে সবচাইতে নির্লজ্জ সবচাইতে বেহায়া পুরুষ করেন আপনি আপনার চাইতে কুলাঙ্গার এই দুনিয়ার জমিনে দ্বিতীয়টাকে যে নিজের মা বোনদেরকে অন্তর সামনে প্রদর্শন আরে ভাই ওই বোখাটের ছেলে আপনার বোনকে দেখিয়া আপনার স্ত্রীরে দেখিয়া যে ইচ্ছা লালন করে মনের ভিতরে ওইটা যদি আপনি পড়তে পারতেন বা দেখতে পারতেন বলতেন হে মাটি তুমি ফাটল দিয়ে দাও আমি তোমার ভেতরে ঢুকে যাই আবার বাংলাদেশে দর্শন যখন হয় কেঁদে কেঁদে এসে বলে আমার এই সেই আরে আমি পর্দা করলে কথা হইতো না পর্দাই তো নারীর সম্মান বাড়ায় কি বাড়ায় না তাহলে এদিকে আমি কোরআনের কথা বললাম আর ওইদিকে আপনি এই নির্লজ্জ বেহায়ামি করলেন এটা কি হইল তারপরে দ্বিতীয় হচ্ছে কোরআন নিয়ে যেমন দাবি লাইনটা খতম করিনি আমরা পেশা বকলে খতম করাইনি কোরআন শরীফ সিদ্ধার আয়াত কয়টা 14টা ইকুন দেওয়া কিটা আপনারা জানেন না হানি সিংহর বাড়ি না কেন তো কোরআন শরীফ সিদ্ধার আয়াত কয়টা জুরে খোকা কয়টা আচ্ছা কোরআন শরীফ ওয়াজিব গুনাহ কিলা বুঝা জেনারেল শিক্ষা সমস্ত কিছু আদায় করিয়া পড়িতে 40 মিনিট লাগবে বা 35 মিনিট এর চেয়ে কম সময় যদি পড়িতে পরিপূর্ণ হোক আদায় হইতো না ঈদ তিলাওয়াতের হদর তিলাওয়াতের নিয়মের ভিতরে পড়ে দুরে হোকা পড়ে আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার মাখানো দিতে হইবে মাখানো পড়া গেল রমজানের নানি হলা তো অনেক মসজিদ আছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও বাদে দলিল গিয়া খায় আর বাদে আলহামদুলিল্লাহ الذي حل ابراهيم الله على كل شيء قدير الله اكبر মাঝখানের পড়াই তো আমরা যে খতম পড়াই আপনি কয়দিন দেখছেন আপনার কোনো মেসাবে আইয়া সিদ্ধার আয়াত একটা সিদ্ধার দেখছেন যদিও মনে মনে পড়া যায় কিন্তু আপনি তো খতমও বইছই না দূরে পড়াটা উত্তম নাই এখন উত্তম পেয়ে আমি কিতার লাগে উত্তম কাম করতাম আমার যদি সামর্থ্য থাকে আমি উত্তম কামর দিকে যাইতাম না আপনি দেখো খতম পড়াইলা কয়দিন মেসাবে দিয়া গেছলা মাতই না কেন দিছই 2 ঘন্টা বইলা এর মাঝে সাজ এমনি দিয়ে দিলে ইনা আধা ঘন্টা ফ্রেশ সবার কথা হইয়া সব তো আর এক না সব এক হইলে দুনিয়া চলব তো এই এক গপ সব শুনিয়া আইতা তা হইয়া ওদের লাস্টের সাথে জোরে আনি লাগা দে পড়াই শয়তান দেখো তো মকসদ কিনা দেখো দাড়ি তো এই কইলা যে আমার মা বিদেশ দিও একটা অসুবিধা আছে আকামা বাইরা না লাইসেন্স বাইরা না তো দুয়াত মেসাবে দাই যাবে আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত তিলাওয়াত সুন্নাহ আল্লাহ তুমি এই যে ডাহামি দিতে কথা যে আপনি দুয়ার মাঝে দুয়ার মতো পবিত্র জিনিসের মধ্যে কইলা আপনার দোয়া তো কবুল হইব দেখো কা কবুল হইব নি এই যে ঠকাঠকি এই ঠকাঠকিটা কি আপনি কুরআন থেকে বরকত পাইবানি দূরে হোকা পাইবানি আর আপনিও যে মুসলমান হইলা কুরআন শরীফ পড়া জানো কিন্তু আপনি
কিতা আপনার নইতো না কোরআন শরীফ এখানে আমরা যে অবহেলার মাঝে রাখছি আমরা টিভির পর্দার উপরে নকশা করা আপনার দেখা পড় আর কোরআন শরীফের বস্তনি ও 30টা কি গলতি বানিয়ে দিয়ে ও আলমারি উপরে দুইলে পরে নিতে দেখা তো টিভি গাড়ি আসানি না না তো এই সমস্ত যে কোরআন কেন্দ্রিক যে বন্দামি দিন ওরাইতা পারবা দিলের মাঝে ঈমানের নূর জ্বালাইতে পারবা তাকওয়ার নূর জ্বালাইতে পারবা এই দিন কোরআন শরীফের প্রতিটা আয়াতে আয়াতে আপনারে ফায়দা দিব এই দিন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে আপনার কথা কথা হবে সুবহানাল্লাহ বল কইলাম নিসাব আমরা ওটি কইতে আপনারা ওটি কইতে দিলের মাঝে ডর হারাইতে অন্তরে পরিশুদ্ধ করতে হইবে একজনের বালা দেখলে আমরার মন খুশ রাখতে হইবে তো না বুঝতাম আমার দিলে তাকওয়া আছে আমার ঈমান আছে জানি না না তো আমার সাসার ঘরের ভাই লন্ডন গেছে কি সাসার ঘরের ভাই মরি দিলে লন্ডন গেল আমি যাইতাম না হ্যাঁ হাসানানি তো এই তো রাইত কোন না রাইত 3টার সময় ফ্রেন্ড জি দিয়ে বারে কইলে খাতে মরিলেন না আগুন লাগে কিন্তু ভিতরে তো জ্বালা ফুড়া শুরু হয়ে গেছে ইগুলো লন্ডন গেল কি আমি যাইতাম পারলাম আল্লাহ কি দোয়া করো আল্লাহ সহি সালামতে রাখো একদিন না একদিন তোমারও ডাক আইবো একদিন না একদিন তোমারও ডাক আইবো তো আজকে আমরা ঈমানটা কি করি আমার কারণে আমার নামাজে আমারে ফায়দা দেয় না আমার কুরআন তিলাওয়াতে আমারে ফায়দা দেয় না আল্লাহর কুরআন পবিত্র কালামে আমারে ফায়দা দেয় না কিন্তু আল্লাহর নবীর সাহাবী আপনার ঈমান কেমন আছে কষ্টের পরে কষ্ট সহ্য করিয়াও কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়াও মরুভূমির বালির মাঝে উত্তপ্ত বালির মাঝে আল্লাহর নবীর সাহাবী হলেন এখন সাহাবী হল ঈমান আনার কারণে চিৎ করাইয়া শুয়াইয়া রাখা হইতো আমি নরমাল রুদ্রের তাপ সহ্য করতে পারি না 5 মিনিটের লাগি আমার এসির প্রয়োজন হয় কিন্তু মরুভূমির উত্তপ্ত সেই তাপের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করলা সম্রাটা কি মাংসটা পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া যায় মরুভূমির বালির মাঝে তার সঙ্গে বাঁধিয়া দিয়া তারে সাসরাইয়া নেওয়া হইল আরে কি পরিমাণের কষ্ট কষ্টের উপরে কষ্ট কষ্টের উপরে কষ্ট আঘাত করতে 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 একটা সময় কাফিররা জিগাইল হে বিলাল তুমি যদি রে বিলাল মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়ি দেও তুমি যদি দ্বীন ইসলাম ছাড়ি দেও আল্লাহরে কত বাদর বিশ্বাস ছাড়ি দেও আমরা তোমারে ছাড়িয়া দিলাই কণ্ঠটা শ্বাসটা বন্ধ হয়ে গেছে কণ্ঠটা স্তব্ধ হয়ে গেছে মাথার মতো কোনো শক্তি নাই কথা হওয়ার মতো কোনো শক্তি নাই শাহাদাত আঙ্গুলটারে উপরের দিকে তুলিয়া কই নাহাদুন নাহাদুন আল্লাহে আল্লাহে হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা রোম সাম্রাজ্যের মাঝে গেল ইসলাম দাওয়াত হইয়া রোম সাম্রাজ্যের মাঝে গেল সম্রাটে তাদের বন্দী করি লাইল তো মুসলমান হওয়ার ঈমানের পাওয়ার কতটুকু আছিল মুসলমান হওয়ার চেহারার মধ্যে নূর কেমন আছিল মুসলমান হল ঈমানের বলে বলিয়ান কেমন আসলা যে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মসনদ থরথর করে কেঁপে উঠতে পড়ি আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর বন্দী করা হয়ে গেল রোম সম্রাটের রাজপ্রাসাদের মাঝে মন্ত্রী পরিষদের সামনে হয়ে রাখবো তোমার চেহারার বাইরে দিছাইতে এত ভালো লাগে যে আমি যেন তোমার চেহারার বাইরে দিয়া সাইয়াই রই সুবহানাল্লাহ 25 বছরের একজন তাগড়া যুবক ডাক দিয়া কয় রে যুবক তুমি কি মুসলমান আব্দুল্লাহ বিন মুজাফফর কইন হ্যাঁ আমি মুসলমান আমি কালিমা পড়িয়াছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা আপনারা অবাক আছেন আমার ভালো লাগে শেষ করি না শেষ চলতো না শেষ হইতো অবশ্য শুনিও খাইতো শেষ রাস্তা আপনারা একটু খেয়াল করুন
হযরত আব্দুল্লাহ বিন হুযাফা 25 বছরের তাগড়া যুবক চেহারার দিকে চাইয়া কয়, রে যুবক, তোমার চেহারার গায়ে দিয়া আমি রোম সম্রাটের শুধু চাইতে ইচ্ছা হয় পর কই সুবহানাল্লাহ। 2 নম্বরে উঠিয়া কইল, রে যুবক, আমি জানি মুসলমান হলে মন জাতি দুনিয়ার জমিন থাকি তারা বিদায় দিব, কিন্তু ইমানের রাস্তা থাকি তারা হরিয়া যাইতো না। সেই সময়ের কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে মুসলমান হলো সেই জাতি, জান চলে যাবে, জীবন চলে যাবে, ঈমান ছাড়বে না, ইসলাম ছাড়বে না। সুবহানাল্লাহ। আর আজকে আমরা টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করতে ওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আছে না? না, ডাক দিয়া কয়, রে যুবক, তুমি যদি দিন ইসলাম ছাড়ি দেও তাইলে দুনিয়ার মাঝে সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস আছে এই জিনিসগুলো তোমারে দিলাই নাই। আমার সবচাইতে সুন্দরী যেই মেয়ে, আমার সবচাইতে সুন্দরী যেই মেয়ে, এই মেয়েরে তোমার কাছে বিবাহ দিলাই নাই। তোমার যত গ্রুপের মানুষ আসলা তারারে বন্দি করছি, বন্দি থাকি মুক্ত করিয়া দিলাই নাই। বর্তর উমর বাদশা তোমারে বানাইয়া দিলাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ইসলামে ছাড়ি দেও। চেহারাটা লাল হয়ে যায়, চেহারাটা লাল হয়ে যায়, লাল চক্ষু করিয়া এই রোম সম্রাটের দিকে আঙুল উপরের দিকে তুলিয়া বলেন, হে রোম সম্রাট, যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে অর্ধ রোম সাম্রাজ্য নয় রে সমস্ত পৃথিবীর বাদশা বানায়া দাও, তারপরেও আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগিয়ে রইলা মুসলমান, এরাই রইলা ইমানদার যারা জীবনকে কুরবান করবা কিন্তু ঈমান ছাড়তা না। যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইলেন, আকাশ জমিন গ্রহ তারা নক্ষত্র বানাইলেন, যেই নবী এমন নবী যার তুলনা নাই, চলো একবার দাঁড়াইয়া সেই নবীকে সালাম জানাইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा मदीना, जन्नतुल मअवा ना या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत। हुजूर आज़म जनाबे मुकर्रम रसूल खुदा है, इफ्तिखार मदीना, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु रसूल
কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনে ভাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना ए नूर खुदा आखों में समा जाना या लेना या ख्वाब में आ जाना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम अला आगे जो दुआ करने वाले সাবকল আমরা তবররুক নিতাম তবররুক বলা জিনিস না কত সময় তো মানুষ আসলাম তবররুক না মানুষ আর ও না 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 আচ্ছা আচ্ছা আমরা দুয়ার বাদে নেই আর যদি আলহামদুলিল্লাহ না দিলে তাহলে দিলে अच्छा अच्छा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا ذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا এবারে ইলাহি আমরা তো তোমার গোলাম আমরা তো তোমার বান্দা ইয়া আল্লাহ তোমার দরবার সালাম দারার যাইবার জায়গা নাই তোমার সালাম রানার মালিক
জাহান্নাম দিলেও তোমার বান্দা, জান্নাত দিলেও তোমার বান্দা ইয়া আল্লাহ। আমরা তোমার দয়ার ভিখারি, গভীর রজনীতে দুনিয়ার মানুষ ঘুমাইতে আছে রে মাওলা। নুজুলে রহমতের সময় তোমার মায়ার বান্দা আখলাদে লইয়া তুমি আল্লাহর দরবারে হাত খান বাড়াইলাম ইয়া আল্লাহ। আমি একলা লায়কের কারণে এই মজলিসের দুয়ারে তুমি আল্লাহ বিরাই দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসটা বড় সম্মানিত এক মজলিস ইয়া আল্লাহ। যেই মজলিসের মাঝে নেক মানুষ সকলের পদধূলি পড়ছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিস বড় মুবারক মজলিস। এই মজলিসের মাঝে দাড়ি বাঁধনা মুরব্বিয়ানে কেরাম হল আছেন ইয়া আল্লাহ। এই মজলিস বড় মুবারক মজলিস, যে মজলিসের মাঝে হাফিজে কুরআন হল, আলিমে দ্বীন হল আছেন ইয়া আল্লাহ। ও আল্লাহ, তোমার মায়ার বান্দা আখলারে নিয়া আমি গুনাহগারে তোমার দরবার বাড়াইলাম ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা এই সমস্ত কিছু রে তোমার দরবার কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমারে মাফ করে দেও, আমার জিন্দেগীর গুনাহরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। দুনিয়ার ভিখারি এক দরওয়াজার ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজার যাইবার জায়গা আছে ইয়া আল্লাহ। আমরা তো তোমার গোলাম, আমরা তো তোমার বান্দা ইয়া আল্লাহ। আমরা তো তোমার দরজা ছাড়া যাইবার জায়গা নাই ইয়া আল্লাহ। তোমার দরবার খানে আইছি আল্লাহ, আমারে খালি হাতে ফিরাই দিও না ইয়া আল্লাহ। আল্লাহ, মা বাবার চাইতে হাজার হাজার গুণ মায়া তোমার বেশি আল্লাহ। কিন্তু যদি কোনো মা বাবার কাছে চাই রে বাবা আল্লাহ, মা বাবা তো আমার কোনো সাওয়ারেও পূরণ রাখেন না। তো সেই মা বাবার চাইতে হাজার হাজার গুণ মায়া তোমার বেশি জানি ও আল্লাহ। খাস করে ওরে খালি হাতে বিদায় আল্লাহ, খাস করে ওরে মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। ওনার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। জানি না গো মালিক, এই মজলিসের মাঝে খার মা নাই, খার বাবা নাই ইয়া আল্লাহ। চিরতরে মা ডাক বন্ধ হয়ে গেছে ইয়া রাব্বানা। আল্লাহ, চিরতরে বাবা ডাক বন্ধ হয়ে গেছে ইয়া আল্লাহ। বহুদিন হয়ে গেল মার সেই নুরানি মুখখানটা দেখা হয় না, বাবার সেই নুরানি মুখখানটা দেখা হয় না ইয়া আল্লাহ। মায়া করছে আল্লাহ, তোমার দরবার খানো ভিক্ষা চাই আমার গুনার কারণে। আমার মাই বাবার কবর তুমি আল্লাহ আযাব দিও না ইয়া আল্লাহ। আল্লাহ, মাই বাবারে মাফ করিয়া দিও। আমার মাই বাবা আপনারা বড় কষ্ট করিয়া লালন পালন করছে। আমার মাই বাবা দিন আমরা কোনদিন শোধ করতে পারতাম না ইয়া আল্লাহ। আজকে আমার মাই বাবা মাফ করিয়া দেও। জিন্দা মাই বাবার হায়াত বরকত দেও, রিজিক বরকত দেও ইয়া আল্লাহ। ও আল্লাহ, আমরা দিয়ে এমন কোন কাম করাইও না যেই কামে আমরা মা বাপ সমাজের চকুত ছুটো হইল মাওলা। আমরা গুনার কারণে আমরা মাই বাপরে সমাজে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা সফলতা না দেখাইয়া, আমরা ইজ্জত সম্মান না দেখাইয়া আমরা মাই বাপরে কবরবাসী করিও না ইয়া আল্লাহ। আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক বাবা আছেন যে তার আওলাদর লাগি দোয়া কররা রে মাওলা। আল্লাহ, মা বাবার দোয়া তো আওলাদর লাগি খাস। ও আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন তো বাবা আছেন যে বাবা তার আওলাদর লাগি দোয়া কররা। আল্লাহ,
শত শত মানুষের হাত তোমার দরবার খানে উঠাইলাম ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ এই সমস্ত দুয়ারে তুমি আল্লাহ ফিরাই দিও না ইয়া আল্লাহ। ও রব্বুল আলামিন এই মজলিস করতে গিয়া তোমার যত বান্দা বান্দি ওকে সাহায্য সহযোগিতা করছই না আর নিয়ত রে ফুরাই দেও। খাস করে আমার বাইরে মাদ্রাসারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসারে দাইম আর কায়েম রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যা কিছুর জরুরিয়ত আছে তোমার গায়েবটা কি পুরা করিয়া দিও আয় রব্বে লাহি আয় ওয়ারে লাহি আল্লাহ। আমরা মুর্শিদ কিবলার নামে এই মাদ্রাসার মাওলা ও আল্লাহ এই খিদমত রে তুমি কবুল ফরমাও। কিয়ামত পর্যন্ত এই খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। মননের কঠিন নিদান কালে আমরা জবানে দিদারি করি দিও আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।